নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এসআইআর হিয়ারিংয়ে কি আপনার ডাক পড়েছে? আর কোন ডকুমেন্টস আপনি দেখাবেন সে নিয়ে তো আপনি যথেষ্টই হয়রান। কিন্তু এমন একটি ডকুমেন্ট যেটা সহজলভ্য এবং বৈধ, কিন্তু প্রপোজাল উঠলেও সেই ডকুমেন্ট যে হিয়ারিংয়ে কাজে লাগানো যাবে না বা হিয়ারিংয়ে আপনি দেখাতে পারবেন না, সেটাও কিন্তু নিশ্চিত করে দিল আজকে কমিশন। তো সেই বিষয়েই আজকে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠির সাবজেক্টে দেখুন বলা হচ্ছে যে প্রপোজাল ফর অ্যাকসেপ্টেন্স অফ মাধ্যমিক ক্লাস 10 অ্যাডমিট কার্ড অ্যাজ এ ভ্যালিড ডকুমেন্ট ইন এসআইআর 2026 ওয়েস্ট বেঙ্গল স্টেট রিগার্ডিং। অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে এসআইআর হিয়ারিংয়ে একটি ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গণ্য করার যে প্রপোজাল, সেই বিষয়ে কিন্তু কমিশনের যে উত্তর সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন প্রশ্ন উঠছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েই তো অধিকাংশ ডকুমেন্টস আমরা বানিয়ে থাকি, তাহলে সেটা কেন এসআইআর হিয়ারিংয়ে অ্যাকসেপ্ট করা হবে না ভেরিফিকেশনের সময়? তো যাই হোক, দেরিতে হলেও কমিশন সিদ্ধান্ত নিল যে হিয়ারিংয়েতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখানো যাবে না, এবং শেষ পর্যন্ত কমিশন তার সিদ্ধান্তেই অনড়। মাধ্যমিক অ্যাডমিট কার্ড হিয়ারিংয়ে বৈধ নথি নয়। সেই জন্যই দেখুন একদম লাস্ট লাইনটিতে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, ইন ভিউ অফ দ্য অ্যাবাভ দ্য কমিশন ইজ অফ দ্য ওপিনিয়ন দ্যাট দ্য প্রপোজাল টু অ্যাকসেপ্ট দ্য মাধ্যমিক ক্লাস 10 অ্যাডমিট কার্ড অ্যাজ এ ভ্যালিড ডকুমেন্ট ক্যান নট বি অ্যাক্সিডেড টু। একদম পরিষ্কার বাংলা, আপনারাও বুঝতে পারছেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে ভ্যালিড ডকুমেন্ট হিসাবে এসআইআর হিয়ারিং ভেরিফিকেশনের জন্য গ্রাহ্য করা হবে না। তো যাই হোক, এসআইআর হিয়ারিং এর এই নোটিশটি আপনাদের কাছে হয়তো গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি আপনারা সকলের সাথে শেয়ার করতে পারেন, এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।